সকলকে জয় যিশু। প্রভুর ধন্যবাদ হোক। তাই তো আমরা সকলে তার দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আপনারা বলছেন যে আমরা এখন মাঠে ঘাটে কাজ করছি, শরীর খুব ক্লান্ত, তাই তো? আপনারা কেন মাঠে যাচ্ছেন? যদি মাঠে না যান তাহলে কি হবে না? মাঠে কি যেতেই হবে? মাঠে কেন যাচ্ছেন? কেন? পরিবার রয়েছে, সন্তান রয়েছে, চিন্তা আছে কি খাওয়াবো। কারণ কি? আমি পরিবারকে ভালোবাসি, তাই তো? পরিবারের আমি যত্ন নিই, পরিবারের আমার প্রত্যেকটা সন্তানকে আমি স্নেহ করি। তাই কি তাদের ভরণ পোষণের জন্য, তাদেরকে দুটো ভালো খাওয়ানোর জন্য, দুটো ভালো পোশাক দেওয়ার জন্য আমাকে কি করতে হয়? পরিশ্রম করতে হয়, মাঠে যেতে হয়, তাই না? কিন্তু সেই ব্যথা কি, কষ্ট কি থাকে না? কেন? আমি কার জন্য করছি? আমার বাড়ির লোকের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য। আমি তাকে ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি বলে আমি যতই পরিশ্রম করি না কেন আমার কাছে ওটা কষ্ট বোধ হয় না। কিন্তু যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তখন কিন্তু হালকা কাজও করতে অনেক কষ্টবোধ হবে। আর যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, স্নেহ থাকে, যতই বোঝা হোক না কেন, যতই কঠিন হোক না কেন, যতই ভারী হোক না কেন, আমরা করে যাই। কারণ কি? ভালোবাসা আছে, প্রেম আছে, স্নেহ আছে, পরিবারের প্রতি চিন্তা আছে, তাই আমরা করে যাই। আজকের যে বিষয়টা আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনব, যে ভালোবাসা পারে, ভালোবাসায় সব কিছু সম্ভব হয়। আর আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনব যে কিভাবে ভালোবাসায় আমরা ঈশ্বরকে খুশি করতে পারি, ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা মহিমা প্রশংসা দিতে পারি। আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে শুনব। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি। যোহনের সুসমাচার তার 14 অধ্যায় 15 পদ। সেখানে লেখা রয়েছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আমি আবার পড়ছি, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। এখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে এই আদেশটা দিচ্ছে যে তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার আদেশগুলো, আমার যে আজ্ঞাগুলো রয়েছে, আমি যে তোমাদেরকে কথাগুলো বলেছি, সেগুলো তোমরা কি করবে? পালন করো। আর তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করে থাকো, তাহলে বোঝা যাবে যে তোমরা প্রকৃত আমার শিষ্য আর প্রকৃতভাবে আমাকে ভালোবাসো। কারণ তার শিষ্যরা প্রভুর কথা শুনছে, কিন্তু তারা জাগতিকভাবে এখনও কিন্তু জগতের মতো তারা চিন্তা করে। তারা প্রভু যিশু রাজ্য এলে বলছে আমি কোন স্থানে যাব। শিষ্যরা ওই রকম ভাবতো যে প্রভু যখন রাজা হবেন, তার রাজ্য তো যখন আসবে, আমি কি রকম পদ মর্যাদা আমি পেতে চলেছি, প্রভু মহান কে। এরকমভাবে তারা প্রভুর কাছে বলতো যে প্রভু আমরা তো সব কিছু ছেড়ে দিয়ে তোমার পেছনে চলে এসেছি, আমরা তাহলে তার পুরস্কার কি পেতে যাচ্ছি। কারণ তারা জাগতিকভাবে, জাগতিক আশীর্বাদ পাওয়ার জন্য, জাগতিক নিয়মে তারা চলার জন্য তৈরি ছিল, কিন্তু প্রভুর অনুগ্রহ, তার আত্মিক সেবা কার্যের জন্য এখনও প্রস্তুত ছিল না। তাই প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছে যে তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসেছো, তোমরা যদি সত্যি আমার শিষ্য, আমার অনুসারী, তাহলে তোমরা কিন্তু ওই জাগতিক চিন্তা, জাগতিক নিয়ম, নির্দেশ, আদেশগুলো নয়, কিন্তু আমি যেটা শিখিয়েছি যে শত্রুকে প্রেম করো, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, কেউ যদি ভুল করে তাকে অভিশাপ নয় আশীর্বাদ দাও। প্রভু যীশু আরও অনেক শিক্ষা তাদেরকে দিয়েছে। কারণ জগতের একটা নিয়ম রয়েছে, সিস্টেম, শৃঙ্খলা রয়েছে, যেটা প্রভু যিশুর শিক্ষার পুরো বিপরীত। তাই বলছে তোমরা সেই রকম নিয়মে চলবে না, সেই রকম আদেশগুলো মানবে না, কিন্তু আমার যে আদেশ, আমার যে ব্যবস্থা, শিক্ষা, সেগুলোকে তোমরা পালন করবে। তবেই বোঝা যাবে যে সত্যি তোমরা আমাকে ভালোবাসো। তাই বলছে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আর এখানে দেখুন
21 পদ বলছে, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। জয় যিশু। বলছে যে আমার আদেশগুলো, আমার শিক্ষাগুলো শোনে আর সেগুলো পালন করে। জয় যিশু। প্রভু যিশুর কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি, অনেক আদেশ আমরা শুনেছি, তাই না? একটু অন্যরকম ভিন্ন স্বাদের। আর বলছে সেগুলো শুধু শোনা নয়, বাক্যের শুধু শ্রোতা মাত্র নয়, কিন্তু সেইগুলোকে বলছে আমাদেরকে কার্যে পরিণত করতে হবে। প্রভু যে শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন সেই রকমভাবে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। কখন সেটা সম্ভব হবে? যদি আমরা সম্পূর্ণ মন হৃদয় দিয়ে প্রভুকে ভালোবাসতে পারি, যদি তার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, তাহলে কিন্তু প্রভুর আজ্ঞাগুলো পালন করতে আমাদের কখনো কষ্ট বা ভারী বোধ হবে না। কারণ ভালোবাসা যদি প্রভুর পথে থাকে, প্রভুর আদেশগুলো আমাদের কাছে সবসময় সহজ মনে হবে, কারণ আমি তাকে ভালোবেসে করছি। সব কিছু আমার কাছে মনে হবে প্রভুর আশীর্বাদ আমি পাবো তার আজ্ঞাগুলো পালন করে। এটা আমার জন্য তার দেওয়া আদেশ, আমি যদি পালন করি তিনি খুশি হবেন। আর আমরা যখন তার আদেশগুলো পালন করি তিনি খুশি হন। আমরা নৈবেদ্য নিয়ে আসি, আমরা উপহার নিয়ে আসি, আমরা দান নিয়ে আসি, কিন্তু সব কিছুর থেকে প্রভু খুশি হন যদি আমরা তাকে ভালোবাসি আর তার শিক্ষাগুলো, তার আদেশগুলোকে আমরা কি করি? পালন করি, মান্য করি। জয় যিশু। আমরা যদি প্রতিবেশীকে ভালোবাসতে না পেরেছি তাহলে আমরা ঈশ্বরকে কি করে ভালোবাসবো? তাই বলছে যে তার নিজের ভাইকে ভালোবাসতে পারে না, প্রেম করতে পারে না, সে ঈশ্বরকে কি করে প্রেম করবে? তাই ঈশ্বরকে প্রেম করতে গেলে আমাকে অন্যকেও ভালোবাসতে হবে। তাই প্রভুর প্রতি ভালোবাসা আমরা কি করে দেখাবো? যখন আমরা অন্যকেও ভালোবাসতে পারি। আর প্রভুর আজ্ঞা সেটাই, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তোমার শত্রুদেরকেও ভালোবাসো। কেউ যদি তোমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, তাড়না করে, তুমি তাকে অভিশাপ দিও না, আশীর্বাদ করো, তার জন্য প্রার্থনা করো। সেটাই প্রভুর আদেশ, শিক্ষা। আর তিনি আমাদেরকে সেটাই পালন করতে বলছে যে কেউ যদি আমাদেরকে থাপ্পড় মারে আমরা যেন ক্রোধ না করি, হিংসা না করি, রাগ না করি, আর রেগে গিয়ে তাকে 2 থাপ্পড় না দিই। কিন্তু আমাদেরকে বলছে অমায়িক হতে বলছে, আমাদেরকে নম্র হতে বলছে, প্রতিশোধ দিতে না বলছে, বিচার করতে না বলছে। আর সেটাই প্রভুর শিক্ষা, যেটা জগতের শিক্ষা থেকে আলাদা। কারণ আমরা জগতের মধ্যে রয়েছি, জগতের মধ্যে আমরা চলি। যদি প্রভুর বাক্য আমরা পালন করি তবেই কি আমরা, আমাদের পরিচয় কি হবে? আমরা জীবিত ঈশ্বরের সন্তান, আমরা তাকে প্রেম করি। আর তাই বলছে এখানে, যিশু উত্তর করিয়া কহিলেন 23 পদে, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে কেহ আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। জয় যিশু। বলছে যে আমাকে প্রেম করবে সে আমার বাক্য সকল পালন করবে আর আমি এবং পিতা তার সাথে থাকব। ঈশ্বর আমাদের মধ্যে বাস করবেন যদি আমরা তাকে ভালোবাসি এবং তার আজ্ঞা আদেশগুলোকে পালন করে থাকি। তবেই আমরা তার শিষ্য, তার সন্তান। জয় যিশু। ঈশ্বর আমাদের জন্য কি দিয়েছে? 10 আজ্ঞা দিয়েছে। আর যারা 10 আজ্ঞা পালন করতে পারবে না পাপ করবে, আর পাপ থেকে সূচি হওয়ার জন্যও তিনি আবার বিধান দিয়েছেন। কিন্তু ঈশ্বর বলছেন আমি বলিদান নয়, কিন্তু আজ্ঞা পালন করার লোক চাই। মানুষ কি পাপ করবে, পাপ করে তারা নৈবেদ্য নিয়ে আসবে, বলি উৎসর্গ করবে, সেটা তাদের কাছে খুব সহজ। কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালন করা খুব কঠিন। ঈশ্বর সেই রকম লোক চাইছেন না। ঈশ্বর চাইছেন যেন আমরা আজ্ঞা পালন করা লোক হই, আমরা ঈশ্বরকে ভালোবাসার লোক হই। যদি ভালোবাসা থাকে আমাদের কোনো ঈশ্বরের আদেশ আজ্ঞাকে আমরা অমান্য করব না,
আমরা প্রেম করলে, তাকে ভালোবাসলে তার প্রত্যেকটা আদেশকে আমরা অনুসরণ করতে পারবো এবং সেগুলো আমাদের কাছে খুবই সহজ হবে। কারণ ভালোবাসা সব কিছুকে সহজ করে দেয়। ভালোবাসা যদি না থাকে অনেক ভারী লাগবে, অনেক কঠিন লাগবে, বিরক্তি আসবে, অনীহা আসবে। কেন করছি, কী জন্য করছি, কার জন্য করছি, কী লাভ হবে আমার? ভালোবাসা যদি থাকে আমরা সব কিছু করে যেতে পারি। আর সেটাই প্রভু যিশু বলছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকলও পালন করিবে। পুরাতন নিয়মের একটা গল্প রয়েছে। যাকব বলে একজন রয়েছে, সে একটা জায়গায় গেল আর একটা মেয়ের সাথে পরিচয় হলো। সে মেষ পালিকা ছিল, তার নাম রাহেল। আর রাহেল কি করলো, সেই যাকবকে নিয়ে তার বাড়িতে গেল। তার পিতার নাম ছিল লাবান। লাবান বলল, তুমি আমার বাড়িতে কি করো, দাস্যকর্ম করো, আমার যে মেষপালগুলো আছে সেগুলো তত্ত্বাবধান করো, তুমি নিয়ে যাও, চড়াও, আবার নিয়ে আসো, এই কাজটা করো। আর এইটা যদি তুমি করো তাহলে তার পুরস্কার স্বরূপ আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। আর যাকব, লেখা আছে যাকব, সেই লাবানের 2 মেয়ে ছিল, বড় মেয়ে লেয়া আর ছোট হচ্ছে রাহেল। রাহেলকে দেখতে সুন্দর ছিল বলে যাকব রাহেলকে বিয়ে করতে চেয়েছিল। লাবানের বড় মেয়ের নাম ছিল লেয়া, বড় মেয়েকে আগে বিয়ে দিতে হবে, ছোট মেয়ের বিয়ে কি করে আগে দেবে? তাই কি করেছিল, রাচেলের সঙ্গে বিয়ের নাম করে লেয়ার সাথে যাকবের বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, বিয়ের পরে যখন জানলো রাহেল নয় লেয়া, তখন আবার লাবান কি বলল, তুমি রাচেলকেও পেতে পারবে যদি তুমি 7 বছর আবার আমার বাড়িতে কাজ করো। আর সেই যাকব কী করলো, চুপচাপ 7 বছর দাস্যকর্ম করলো, লাবানের মেষপাল চড়ালো। তারপরে কিন্তু রাহেলের সাথে তার বিয়ে হলো। তাই এটা কি, ভালোবাসার জন্য সে সইতে পেরেছিল। লেখা আছে 7টা বছর তার কাছে 7 দিনের মতো লেগেছিল, প্রতিটা বছর 1 দিনের মতো লেগেছিল। কারণ তার মধ্যে ভালোবাসা ছিল বলে সে 7টা বছরকে খুব সহজে পার করে দিয়েছে। অনেক পরিশ্রম ছিল তার, কিন্তু সেগুলো তার কাছে খুবই সহজ ছিল, কারণ সে রাহেলকে ভালোবাসত। ঠিক একইভাবে আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, আমরা ঈশ্বরকে যদি প্রেম করি, ঈশ্বরের কোনো আদেশ আমাদের কাছে কঠিন বলে, ভারী বলে মনে হবে না। হবে কি না? আর সেই জন্য আমাদেরকে ঈশ্বরকে ভালোবাসতে হবে, ঈশ্বরকে প্রেম করতে হবে, আর ঈশ্বরের আজ্ঞাগুলোকে আমাদেরকে পালন করার জন্য ইচ্ছা, প্রথমে দরকার ইচ্ছা, যে আমি মান্য করব, সদাপ্রভুর ব্যবস্থাকে আমি পালন করে যাব। দাউদ পুরাতন নিয়মে খুব সুন্দর একটা গান লিখছে। গীতসংহিতা 119 খুলি, তার 97 থেকে 104 পদ। সেখানে দাউদ বলছে, আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণের অপেক্ষা জ্ঞানবান করে, কারণ সেই সকল চিরকাল আমার সমস্ত গুরু অপেক্ষা আমি জ্ঞানবান, কেননা আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যান করি। প্রাচীন লোক হইতেও আমি বুদ্ধিমান, কারণ আমি তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। আমি সমস্ত কুপথ হইতে আপন চরণ নিবৃত করিয়াছি, যেন আমি তোমার বাক্য পালন করি। আমি তোমার শাসনপদ হইতে ফিরি নাই, কারণ তুমি আমাকে শিক্ষা দিয়াছ। তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, আমার মুখে মধু হইতেও মধুর। তোমার নির্দেশমালা দ্বারা আমার বুদ্ধি লাভ হয়, তাই আমি সমুদয় মিথ্যা পথ ঘৃণা করি। হালেলুয়া। আমরা যখন ঈশ্বরের আজ্ঞাবহ হই, তার আদেশগুলোকে মান্য করার চেষ্টা করি, তখন কি করি, আমরা যে জাগতিক জিনিসগুলোকে, জাগতিক ব্যবস্থা নিয়মগুলোকে ভালোবাসতাম, সেগুলোকে ছাড়ার মনস্থ করি। যদি আমরা ঈশ্বরের আজ্ঞা পালনের ইচ্ছা যদি না থাকে, তাহলে কি আমরা যেগুলো করে আসছি ওগুলোই আমরা করতে থাকব।
কিন্তু এখানে দাউদ বলছে আমি ঈশ্বরের ব্যবস্থাকে এত ভালোবাসি, ঈশ্বরের ব্যবস্থাকে দিনরাত ধ্যান করি, তাই আমি পাপ থেকে, কুপথ থেকে নিজেকে দূর রাখতে পেরেছি। আর সেই ঈশ্বরের নির্দেশ যদি আমরা, ঈশ্বরের প্রভুর বাক্য যদি আমরা পালন না করি, তাহলে কিন্তু আমরা সেই পাপের মধ্যেই থাকব, আমরা মন্দের মধ্যেই আনন্দ করব। কিন্তু যখন ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের নির্দেশকে পালন করার ইচ্ছা রাখি, তখন আমরা মন্দ থেকে, পাপ থেকে আমরা কি নিজেদেরকে আলাদা করি। কারণ কি? আমরা প্রভুকে ভালোবাসি। প্রভুকে ভালোবাসা আর জগৎকে ভালোবাসা একসাথে যায় না। প্রভুকে ভালোবাসতে গেলে জগতের ভালোবাসাকে ত্যাগ করতে হয়, তাই তো? কারণ আমরা পাপকে আর ঈশ্বরকে, পবিত্রতাকে একসাথে ভালোবাসতে পারি না। তাই আমাদেরকে সেই প্রভুকে ভালোবাসতে হবে, প্রভুর আদেশকে পালন করতে হবে, তবেই আমরা পাপ থেকে, অসুচিতা থেকে, অধার্মিকতা থেকে আমরা রক্ষা পেতে পারবো। যেমনভাবে দাউদ লিখেছেন, বলছে সেগুলো আমার মুখে মিষ্ট লাগে, মধু অপেক্ষাও মিষ্ট। কারণ কি? সে ঈশ্বরকে ভালোবাসতে পেরেছে। তাই ঈশ্বরের কোনো আদেশ তার কাছে কঠিন মনে হয়নি। তাই ঈশ্বরের প্রিয়জনেরা, আমরা তাই কি করব? ঈশ্বরকে ভালোবাসব, ঈশ্বরকে ভালোবাসব। তার কোনো বাক্য, তার কোনো আদেশ যেন আমাদের কাছে কঠিন মনে না হয়, আমাদের কাছে ব্যথার মনে না হয়, কিন্তু আমরা আনন্দের সাথে সেগুলো পালন করব। রোমীয় তার 5 অধ্যায় 8 পদ বলে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। এই প্রেম সব কিছু করতে পারে। ঈশ্বরপুত্র প্রভু যীশুখ্রিস্ট ক্রুশ পর্যন্ত চড়তেও তিনি দ্বিধা করলেন না। কেন? তিনি আমাদেরকে ভালোবাসতেন। আর কি? পিতার প্রতি তিনি আজ্ঞাবহ ছিলেন। পিতা ঈশ্বর তাকে যে আদেশগুলো দিয়েছিল, তিনি সেই অনুযায়ী চলেছিলেন। একটাও পিতার আদেশকে তিনি অমান্য করেননি। তিনি নিজের ইচ্ছার উপর নির্ভর করেনি, কিন্তু বলেছে পিতা তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আর তিনি বলছেন কি? আমি পিতার ইচ্ছা পালন করেছি। আমরা একটা পথ পড়ব, সুসমাচার যোহন তার 15 অধ্যায় 9 এবং 10 পদ। প্রভু বলছেন, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। করেছেন পিতার সমস্ত নির্দেশ, যেটা করতে বলেছে পিতা, সেই মতো তিনি কাজ করে গেছেন। বলছে, যিশু বলছে, আমার পিতার ইচ্ছাবিহীন, পিতার আদেশবিহীন আমি একটাও অন্য কিছু করি না। আমাকে পিতা যেভাবে নির্দেশ দেন, আমি সেইভাবেই করি। তো সেই রকম আমাদেরও প্রভু যিশুর কাছ থেকে শিখতে হবে যে কিভাবে আমরা প্রভুকে ভালোবাসবো। যিশুকে দেখে আমাদের শিখতে হবে। তারও অনেক অসুবিধা হয়েছিল, কষ্ট, সমস্যা হয়েছিল, নিন্দা অপমান হয়েছিল, তবুও তিনি কিন্তু ঈশ্বরের প্রতি যে তার ভালোবাসা, প্রেম, ঈশ্বরের আজ্ঞার প্রতি তার যে ভালোবাসা ছিল, সেটা থেকে তিনি এক পাও বিমুখ হননি। ঠিক তেমনি আমাদের জীবনে যতই সমস্যা, সংঘাত, বিপদ, সমস্যা আসুক না কেন, আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের প্রতি যদি আমাদের প্রেম থাকে, আমরা তার আজ্ঞাগুলোকে, তার পথ থেকে, তার শাসন থেকে, তার শিক্ষা থেকে কিন্তু কখনোই দূরে চলে যাব না। আবারও বলছি, ঈশ্বরকে ভালোবাসতে হবে। কি বলছে? তোমার সমস্ত মন, প্রাণ, শক্তি দিয়ে তাকে প্রেম করো আর তার উপাসনা করো। জয় যিশু। এটাই তো প্রভু প্রথম আজ্ঞা দিয়েছিল। তিনি আমাদেরকে দুটো আদেশ দিচ্ছেন, তোমার সমস্ত মন, প্রাণ, শক্তি দিয়ে ঈশ্বরকে প্রেম করো, আর কি? তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। আর সেই দুটো আজ্ঞার মধ্যে রয়েছে প্রেম। যদি প্রেম না থাকে, আমরা একটাও আদেশকে আমরা মান্য করতে পারবো না। আর তাই প্রেমকে ধারণ করতে হবে। যদি আমাদের প্রেম থাকে, আমাদের সব কিছু
কাজ ঈশ্বরের জন্য করতে সহজ লাগবে। আমরা তাই প্রভু যিশু থেকে আমরা শিখব যে তিনি মরণ পর্যন্ত পিতা ঈশ্বরের আজ্ঞাকে অনুসরণ করেছেন, পালন করেছেন, আর পিতা ঈশ্বরকে তিনি শেষ পর্যন্ত তাই প্রেম করতে পেরেছেন। বলছে, আমি যেমন পিতার প্রেমে রয়েছি তেমনি তোমরাও আমার প্রেমে অবস্থান করো। আর তোমরা যদি প্রকৃতভাবে আমার শিষ্য হও তাহলে তোমরা আমার আজ্ঞাকারী হও। আর তোমরা যদি আমার আজ্ঞাকারী হতে পেরেছ তাহলে আমাতে যেমন পিতা আছে তেমনি আমিও তোমাদের মধ্যে বাস করব, থাকব। জয় যিশু। প্রথম যোহন তার 3:16 যোহন লিখেছেন, তিনি আমাদের নিমিত্ত প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি এবং আমরাও ভাতৃদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। আর সেটাই হচ্ছে বাইবেলের শিক্ষা, যে আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে প্রেম করি, আর সেই প্রেম কী জিনিস আমরা দেখেছি প্রভু যিশুর মধ্য দিয়ে, যে ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন তিনি তার একমাত্র পুত্রকে পাঠালেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর সেই প্রেম আমরা দেখলাম ক্রুশের ওপরে। ক্রুশের মধ্যে ঈশ্বরের প্রেমকে ঈশ্বর প্রকাশ করেছেন কি? কাজের দ্বারা। ঈশ্বর শুধু বলছে না আমি তোমাদেরকে ভালোবাসি, কিন্তু তার সেই ভালোবাসাটা তিনি দেখিয়েছেন ক্রুশের ওপরে তার জীবন দিয়ে। আর বলছে তার সেই প্রেম আমাদেরকে বাধ্য করছে যেন আমরা একে অপরকে ভালোবাসি। আর তাই শ্রী যোহন লিখছে, একে অপরকে তোমরা প্রেম করো। আমরা সবাই আলাদা, কিন্তু ঈশ্বরের প্রেমে যেন আমরা একই সুতোয় বাঁধা থাকতে পারি। সেই প্রেমে যেন আমরা একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারি। আর সেটাই হবে আমাদের চিহ্ন যে আমরা ঈশ্বরকে ভালোবাসি।